আসসালামু আলাইকুম। আকসালাকিয়ার আব্বু আজকে একটু সকাল সকালই বাজারে গিয়েছিল। বাজারে গিয়ে দেখতে পেল একটা 15 কেজি ওজনের বড় একটা নদীর পাঙাশ মাছ এসেছে। তো সেটা দিয়েই 1 কেজির মতো কেটে ঘরে নিয়ে এসে বলল একটু ঝাল ঝাল করে মজা করে রান্না করো। এদিকে আবার 1.5 কেজির মতো চিকেনও নিয়ে এসেছে। আসলে বাচ্চারা মাছ অতটা ভালো খায় না, তাই চিকেনটা ওদের জন্যই নিয়ে আসা হয়েছে। আর নদীর এই পাঙাশ মাছগুলো একদম মাংসের মতোই খেতে লাগে। তো ভাবছি চিকেন আর মাছটাকে একদম একই পদ্ধতিতে রান্না করব। তাই মাছ আর চিকেন দুটোর মধ্যেই কিন্তু একটু হলুদ আর একটু লবণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর গ্যাসের একদিকের ওভেনে একটা কড়াই বসিয়ে একটু বেশি করেই সাদা তেল ঢেলে দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে লবণ আর হলুদ মাখিয়ে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। চিকেনটাকে একটু লালচে করে ভেজে নেব। যেহেতু চিকেন ভাজতে একটু দেরি হয়, তাই প্রথমেই চিকেনটা ভাজতে বসিয়ে দিলাম। তো চিকেনটা ভাজা হতে থাক। আরেকটি ওভেনে আরেকটি কড়াই বসিয়ে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো, কারণ মাছটাকে আমি সর্ষের তেলেই ভেজে নেব। তোমরা সাদা তেলেও এটা ভেজে নিতে পারো, তবে মাছ কিন্তু সর্ষের তেলে ভাজলে টেস্টটা একটু ভালো হয়। বেশিরভাগ সময় আমি মাছ রান্না করলে সর্ষের তেলেই করি। আর এই যে দেখো, মাছটা বেশ একটু লালচে করেই ভাজা হয়ে গেছে। সত্যি কথা বলতে এই মাছটাকে দেখলেই আমার লোভ লাগে। আমার খুব পছন্দের একটা মাছ। আবার এই মাছটাকে বাসি খেতে বেশি ভালো লাগে। এই মাছটা খেতে আমি একটু বেশি ভালোবাসি বলে বাজারে উঠলেই আকসালাকিয়ার আব্বু এটা নিয়ে আসে। আমি আবার পুকুরের মাছের থেকে নদীর মাছ খেতে একটু বেশি পছন্দ করি। আবার আকসালাকিয়ার আব্বু পুকুরের মাছ খেতে বেশি পছন্দ করে। আর ওই জন্য মাঝে মাঝে কি হয়, উনি একসঙ্গে 2-3 রকমের মাছ নিয়ে চলে আসে। তার মধ্যে ওনার পছন্দের পুকুরের মাছ থাকবে আর আমার পছন্দের নদীর মাছ থাকবে। এদিকে দেখো, চিকেনটাও আমার লালচে করে ভাজা হয়ে গেছে। চিকেনটা ভেজেছি তো অনেকটাই, মানে 1.5 কেজির মতো ভেজেছি। কিন্তু এরপর রান্না করার সময় কতটা চিকেন থাকবে সেটা বলতে পারবো না, কারণ বাচ্চা থেকে বাচ্চাদের বাপ চিকেন ফ্রাই খেতে এতটাই পছন্দ করে যে কি বলবো। অবশ্য আমিও কিন্তু কম যাই না, আমারও খুব ভালো লাগে খেতে। তো মাছ আর চিকেন আমি দুটোই ভেজে নিয়ে তুলে নিয়েছি। তো প্রথমেই আমি মাছটা রান্না করতে বসিয়ে দেব। যে কড়াইটাতে মাছ ভেজেছিলাম ওই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে, পেঁয়াজটা একটু লালচে হয়ে এলে আদা রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নিয়ে টমেটো দিয়ে দেবো। টমেটোটা তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণটা একটু দেখে শুনেই দেবে, কারণ মাছ ভাজার সময় মাছের মধ্যে লবণ দেওয়া হয়েছিল। সুন্দর একটা কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো এরপর মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। একটু একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা মোটামুটি খুব ভালো করে কষানো হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতো টক দই। আর হ্যাঁ, দইটা দেওয়ার সময় গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দেবে। দইটা দেওয়ার পর মশলাটাকে আরো কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মাছ আর মাংসের মধ্যে যদি একটু টক দই পড়ে যায়, রান্নার টেস্টটাই তখন পাল্টে যায়। প্রথম আকসালাকিয়ার আব্বু এই মাছটা একদমই ভালো খেতে চাইতো না। একদিন আমি এইভাবে টক দই দিয়ে মজা করে রান্না করে ওনাকে জোর করে 1 পিস খাইয়েছিলাম। কি বলবো, খেয়ে তো কত নাম করলো। বলছে একদম পুরো মাংসের মতো খেতে লাগছে বলো। তো সেই থেকে মোটামুটি আজও পর্যন্ত মাছটা ভালোই খাই। তো দেখো, এদিকে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এরপর ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে মাছটাকে এবার হতে দেবো। তো মাছটা হতে থাক, এদিকে চিকেনটা এবার রান্না করে ফেলি। এই দেখো, এই তেলে আমি চিকেনটা ভেজেছিলাম। একটু বেশি তেল দিয়ে চিকেন ভেজেছিলাম বলে কড়াইতে অনেকটাই তেল আছে, তাই একটা চামচ দিয়ে কিছুটা তেল আমি তুলে নেব। এই তেলটা কিন্তু আমি নষ্ট করব না, পরে কোনো একদিন চিকেন রান্না করলে তখন এই তেলটা ব্যবহার করে নেব। তো প্রথমেই তোমাদেরকে বলে দিয়েছি মাছ আর মাংস একই পদ্ধতিতে রান্না করব। মশলার মধ্যে হয়তো একটু 19-20 থাকবে, তবে পদ্ধতিটা কিন্তু একই থাকবে। তো চিকেন রান্নার জন্য প্রথমেই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু লালচে হয়ে এলে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ আর আদা রসুন বাটাটা একটু লালচে করে ভাজা হয়ে এলে টমেটোটা দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো। এরপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যাতে পুড়ে না যায়, তাই অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। যে কোনো রান্নার টেস্ট নির্ভর করে মশলা কষানোর কাছে, তাই মশলাটাকে ভালো করে কষাতে হবে। মাংসের ঝোল একটু লাল লাল দেখতে হলে খুবই লোভনীয় লাগে। মাংসের ঝোল আবার লাল না হলে আকসালাকিয়ার আব্বু আবার একদমই পছন্দ করে না। তাই সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিলাম অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যতক্ষণ না মশলা ছেড়ে তেল উপরে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব। তো এরপর এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচের মতো টক দই। দইটা দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো
দেখতেই পাচ্ছ মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে, মশলা ছেড়ে তেল উপরে উঠে এসেছে। তো এরপর ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। তোমরা দেখেই বুঝতে পেরেছো চিকেনের পরিমাণটা অনেকটাই কমে গেছে, তাও যে এতটা রয়েছে ওটাই অনেক। বললাম না আমাদের ঘরে সকলেই চিকেন ফ্রাই খেতে অনেক পছন্দ করে। তো ভাজা চিকেনটাকে মশলার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এই পদ্ধতিতে চিকেন রান্না করলে খেতে এতটাই ভালো হয় যে কি বলবো, বাচ্চারা তো খুবই পছন্দ করে। বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতেও কিন্তু এইভাবেই চিকেনটা রান্না করে। তো চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। তো চিকেনটা হতে থাক। এদিকে দেখো মাছটাও হয়ে এসেছে। তো মাছের ঢাকনাটা খুলে সবশেষে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। সাবধানে একটু নাড়াচাড়া করে গরম মশলাটা মিশিয়ে নেব। সবশেষে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচিটাই শীতকালেই অ্যাভেলেবেল পাওয়া যায়। এই কয়েকটা মাসই তো ধনেপাতা পাবো, তাই সব রান্নাতেই একটু করে ধনেপাতা কুচি দিয়ে দিই। তো ধনেপাতা কুচি দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে মাছটাকে তুলে নেব। তো মাছ রান্না আমাদের একদম কমপ্লিট। আকসালা কিয়ার আব্বু বেগুন ভাজা খেতে খুবই পছন্দ করে। বেশ বড় বড় বেগুন নিয়ে এসেছে, তাই ভাবলাম একটা বেগুন ভেজে নিই। বাচ্চারাও বেগুন ভাজাটা খেতে খুব পছন্দ করে। শীতকালের দুপুরে গরম গরম ভাতে বেগুন ভাজা মাখিয়ে খেতে কার না ভালো লাগে। তো দেখো বেগুন ভাজাটাও কমপ্লিট। তো চিকেনটাও মোটামুটি হয়ে এসেছে। ছোটো মেয়েটা অনেকক্ষণ ধরেই বলছে মা চিকেনটা হয়ে গেছে, আমাকে একটু বাটিতে করে দাও না। চিকেন রান্না করলেই ওকে মোটামুটি একটু বাটিতে করে দিতেই হবে। তো চিকেনের মধ্যে একটু বেশি করে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে নেড়ে ছেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আর একটু কৌসুরি মেথি। তো নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনটাকে আরও 2 মিনিট ফুটিয়ে নিলেই এটা একদম রেডি। তো নেড়ে চেড়ে চিকেনটাকে 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তো দেখো চিকেনটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার এটা একটা বড় পাত্রে ঢেলে নেব। তো রান্না মোটামুটি আজকে কমপ্লিট। এই দেখো বেগুন ভাজা করেছি, এখানে উচ্ছে আলু ভাজা করেছি, আর এই যে বাচ্চাদের জন্য ডাল টমেটো করেছি। এই ডাল টমেটো আমারও খুব পছন্দের। এখানে আছে চিকেন, আর এই যে মাছ রান্না। তো আজকের রান্নাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।